প্রধান শিক্ষক স্কুলে আসেন মদ্যপ অবস্থায়, পড়ুয়াদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ। স্কুলে পড়াশোনা হয় না, দেওয়া হয় না মিড ডে মিল। একাধিক অভিযোগ পড়ুয়াদের অভিভাবকদের। প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ। ক্যানিংয়ের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ক্যানিং থানার অন্তর্গত মালিরধার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ। প্রধান শিক্ষক মদ্যপ অবস্থায় অভিভাবক ও ছাত্রছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। প্রধান শিক্ষকের অমানবিক আচরণে ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিভাবকরা। তারা স্কুলের মধ্যে প্রধান শিক্ষককে আটকে রেখে বিক্ষোভ দেখান। নেশা করে স্কুলে আসছেন? হ্যাঁ, নেশা করে এসেছি। আমাকে ওইসব আমি পান খাচ্ছি। স্কুলে ঠিকমতো পড়াশোনা হয় না, স্কুলের শিক্ষকরা মোবাইলে আসক্ত হয়ে থাকে, মিড ডে মিলেও ঠিকমতো খাবার দেওয়া হয় না। একাধিক অভিযোগ পড়ুয়াদের অভিভাবকদের। হেডসেট ড্রিঙ্ক করে আসে, ড্রিঙ্ক করে এসে বেধড়ক বাচ্চাদেরকে মারে, এমন মারে তাদের মাথা ফেটে যাচ্ছে, কারোর গাত পা কেটে যাচ্ছে, কঞ্চি দিয়ে এমন মারে। উনি জর্দা দেওয়া পান খাচ্ছে, যেই গন্ধ বেরিয়েছে আমরা বলেছি, বলার পরে উনি ক্লাসরুমের ভিতর ঢুকে গিয়ে ফের জর্দা দেওয়া পান খেলো। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন শিক্ষা কর্মাধ্যক্ষ। ক্যানিং থেকে অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা। শীতের আগেই বাঁকুড়ার ফুলহরি গ্রামে শুরু হয়ে যায় জলকষ্ট। বাধ্য হয়ে জল সংগ্রহে গ্রামের মহিলাদের ছুটতে হচ্ছে প্রায় 1 কিলোমিটার দূরে মুকুটমণিপুর জলাধারে। এত দূর থেকে জল সংগ্রহ করতে রীতিমতো ঘাম ছুটছে 120টি পরিবারের। শীত এখনো পুরোপুরি বিদায় নেয়নি, তার আগেই বাঁকুড়ার গ্রামে গ্রামে শুরু হয়ে গেল জলকষ্ট। গত 7 দিন ধরে গ্রামে জল না আসায় প্রবল জলকষ্টে ভুগছে বাঁকুড়া জঙ্গলমহলের ফুলহরি গ্রাম। প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ এলাকার মহিলাদের। রাস্তার কাজের জন্যই জল সরবরাহে ব্যাঘাত ঘটছে। এই দাবিতে এলাকার নির্মীয়মান একটি রাস্তার কাজ বন্ধ করে দিলেন এলাকার মহিলারা। আমরা ঝর্ণার থেকে খাচ্ছি, ডুবাই এনে খাচ্ছি, ডোবাই খাচ্ছি, যেখানে পাচ্ছি নর্দমা জল খাইয়ে নিচ্ছি। জনস্বাস্থ্য কারিগরি দফতরকে জানানো হয়েছিল, দ্রুত সেই সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ার পরেও তা সমাধান করা হয়নি। দাবি এলাকার পঞ্চায়েত সদস্যদের। তো আমি আবার ওই পিএইচির কর্তৃপক্ষকে আবার জানাবো, বিষয়টি লিখিত আকারে জানাবো এরপর, যাতে দ্রুত এই সমস্যার সমাধান হয়। কাজ থেকে করার দরকার ছিল, কিন্তু করেনি ওরা। হ্যাঁ, যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করব। আশ্বাস মিললেও সমস্যা কি মিটবে, প্রশ্ন থেকেই যাচ্ছে। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। কামদুনি, হাঁসখালি, খরজনা, গায়েঘাটা, মধ্যমগ্রাম প্রত্যেক ক্ষেত্রে কিন্তু মহিলাদের সঙ্গে একের পর এক অত্যাচার হয়ে এসছে, কিন্তু আজও কোথাও বিচার পায়নি। পাখির ছোক লোকসভা দুদিনের বীরভূম সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত রাতেই অন্ডাল বিমানবন্দর থেকে বোলপুরে পৌঁছন তিনি। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান কাজল শেখ সহ বীরভূমের তৃণমূলের কোর কমিটির সদস্যরা। রাতে বোলপুরের রাঙাবিতা নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আজ সিউড়িতে প্রশাসনিক সভা করবেন তিনি। এরপর দলীয় কর্মী সভাতেও যোগ দেবেন তৃণমূল সুপ্রিমো। অনুব্রতহীন বীরভূমে বারবার শাসকের অস্বস্তি বাড়িয়েছে দলীয় কন্দল। দলীয় সভা থেকে কর্মীদের উদ্দেশ্যে রবিবার কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়, নজর সেদিকে। অপরদিকে মুখ্যমন্ত্রীর সফরের মাঝেই বীরভূমের বিভিন্ন এলাকায় পড়ল অনুব্রত মণ্ডলের নামে পোস্টার।